ভারত মহাসাগরে অত্যাধুনিক গুপ্তচর জাহাজ মোতায়েন করেছে চীন। একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, স্যাটেলাইটের সাহায্যে তোলা ছবিতে এই জাহাজের গতিবিধি ধরা পড়েছে। মূলত বাংলাদেশে আমেরিকান বিমান বাহিনীর মহড়া এবং পরে ভারতের মিসাইল পরীক্ষার ঘোষণার পরপরই চীনের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইয়ন-ওয়াং 5 নামের জাহাজটি মহাকাশ এবং সামরিক গোয়েন্দা কার্যক্রমের জন্য ব্যবহার করে চীন। তবে ভারত ও পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, জাহাজটির মূল কাজ সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। তাই জাহাজটির ওপর সতর্ক নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। জিও ইন্টেলিজেন্স এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ডেমিয়েন সাইমন বৃহস্পতিবার এক্সে ইয়ন-ওয়াং 5 এর গতিবিধির স্যাটেলাইট চিত্র শেয়ার করেছেন। ইয়ন-ওয়াং 5 একটি তৃতীয় প্রজন্মের চীনা জাহাজ। 2007 সালে এটি তৈরি করা হয়েছিল। চীনের পিপলস লিবারেশন আর্মির বিশেষ শাখা স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স জাহাজটি পরিচালনা করে থাকে। জাহাজটির ওজন প্রায় 22,000 টন, দৈর্ঘ্য 222 মিটার এবং প্রস্থ 25 মিটারেরও বেশি। এটি অত্যাধুনিক রাডার এবং কমিউনিকেশন সিস্টেম দিয়ে সজ্জিত, যা দূর থেকে মিসাইল উৎক্ষেপণ এবং স্যাটেলাইটের গতিপথ পর্যবেক্ষণ করতে সক্ষম। চীনা সরকার দাবি করে এই জাহাজের মূল উদ্দেশ্য মহাকাশ গবেষণা এবং স্যাটেলাইট ট্র্যাকিং। তবে পশ্চিমা এবং ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের সন্দেহ, এই নৌযানটির ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এর মূল উদ্দেশ্য হল সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, বিশেষ করে সাবমেরিন বিরোধী যুদ্ধের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। জাহাজটি সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করতে পারে, যা চীনের সাবমেরিন পরিচালনার জন্য একটি কৌশলগত সুবিধা এনে দিতে পারে। এই জাহাজের গতিবিধির ওপর অত্যন্ত সতর্ক নজর রাখছে ভারত। এর আগে 2022 সালে এই জাহাজটি শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করেছিল। সে সময় এর উপস্থিতি নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। হাম্বানটোটা বন্দরটি শ্রীলঙ্কা চীনের কাছে ইজারা দিয়েছে, যা এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাবের প্রতীক হিসেবে দেখা হয়। এর আগেও ভারতের মিসাইল পরীক্ষা বা সামরিক কার্যক্রম চলাকালে প্রায়ই ভারত মহাসাগরে ঘোরাফেরা করত চীনের নজরদারি জাহাজ।